যেটা আমার আপনার বাড়িতে হয় একে বলে অন্নপ্রাশন। অ দন্তেন্ন দন্তেন্ন পয়র ফলা আকার তালবেশ দন্তেন্ন অন্নপ্রাশন। কেউ কেউ বলে মুখে ভাত, কিন্তু এই কথাটা অন্নপ্রাশন হবে না, মুখে ভাত হবে না। প্রকৃত কথাটা কি জানো? প্রকৃত কথাটা হলো অন্নপ্রাশ। অন্ন অ দন্তেন্ন দন্তেন্ন পয়র ফলা আকার তালবেশ দন্তেন্ন দন্তেন্ন, শেষে দুটো দন্তেন্ন হবে। অন্ন যুক্ত প্রাস যুক্ত অন্ন, অন্ন প্রাস অন্ন। কেন? মনে রাখবে, প্রথমে আসে অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত কোন দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা এদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে না, একে বলে কল্প। হ্যাঁ, মা কালীর সামনে পাঠা বলি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে খেতে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছিস? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছে। ওরে ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল রে? হ্যাঁ, তোর বোধ নেই, তোর বোধ নেই। হ্যাঁ, আমাদের পাড়ায় একটা লোক দিয়েছিল মায়ের চরণে জোড়া পাটা, নাতি হয়েছে তো দাদু পাটা দিয়েছে। গোটা পাড়ার লোককে নিমন্ত্রণ দিচ্ছে, আমাকেও ডেকে গেছে। কৃষ্ণ, মাকে নিয়ে কালকে দুপুরে চলে যাবি, তোরা তোর মায়ের আমার বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। নিমন্ত্রণ করে দিয়ে চলে যাওয়ার পরে আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করছি, মা কি ছাগল কবে থেকে প্রসাদ হয়ে গেল? মা আমাকে বলছে, যে তোমাকে নিমন্ত্রণ দিয়ে গেছে তাকে গিয়ে বলো গে যাও দূর হও বলে আমাকে তাড়িয়েছে। তা আমি কীর্তন করি, আমি কি আর ছাগল খাবো? ঘরে বসে আছি। পরের দিন সকালবেলা জেঠু বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে বাজার করতে। কিরে গোপাল গেলিনি? যা রান্না হয়েছিল না মুখে লেগে আছে। আমি জেঠু, হরিনাম যারা করে তারা কি ছাগল খায়? ও নিরামিষ, নিরামিষ। শালা ছাগলও বলছে আবার নিরামিষও বলছে। শালা আমি তো ও জেঠু, নিরামিষ বলতে আমরা গাছ পাঠা বুঝি, হিঁচড়। তুমি কি মায়ের কাছে হিঁচড় বলে দিয়েছে? পাঠাও বলছো, নিরামিষও বলছো, কিরম শয়তান চিন্তা করো। কি বলছো জানো? বলে ওরে শুধু কীর্তনই করে গেলি, বুদ্ধি হলো নি কিছু? বলে কেন? পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা জিরা বাটা দিয়ে হয়েছে। কি শয়তান, কি অসভ্য একবারে। এগুলো বামুনগুলো তৈরি করেছে খাবে খাবে। হ্যাঁ, পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল। তুমি কোথা পেলে? হ্যাঁ, মনে রাখবে পৃথিবীতে আমি যেমন মায়ের সন্তান, একটা ছাগলও মায়ের সন্তান। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খায় না। এগুলো মানুষের তৈরি করা নিয়ম, মানুষ নিজে খাবে বলে বানিয়েছে। পৃথিবীতে যত দেবদেবী আছে এরা সবাই নিরামিষ, কেউ আমিষ খায় না। অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এরপরে আসুন প্রাস। সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ ভগবানের কোন শুদ্ধ ভক্ত যদি সেবা করে তবে হবে প্রাস। এইবারে ওই ভক্তের উচ্ছিষ্ট বা এঁঠো নিয়ে গিয়ে যদি ছোট ছেলেটা বা মেয়েটার মুখে দেন তবেই হবে অন্ন প্রাস অন্ন। আর যেটা আমার আপনার বাড়িতে হয়, মামা বাড়ির থেকে দাদু এসে গেছে, একই চেন, এর থেকে দুগুণ মোটা চেন নিয়ে মেয়ে একবারে দোলা দিচ্ছে নাতিকে, বাবা তুমি তোমার নাতির মুখে একটু মাছের মুড়োটা ঠেসে ধরো। আর আমাকে বলছে তুই ভিডিওটা কর। আমি বলি মা ওইটুকু ছেলে দুধের শিশু, মাছের মুড়ো মুখে দিলে ওর বিষম চুকার। এখন থেকে মুড়ো খাওয়া শেখাবো, মাথা খাওয়াচ্ছে। এখন মাছের মাথা খাবে, বড় হয়ে পাড়ার লোকের মাথা চিবি খাবে। তারপরে 20 বছর বয়স হয়ে গেলে হাতে লাঠি দিয়ে দেবো, বড় বাছুরের কাছ থেকে সম্পত্তি কেড়ে নিতে কিরম করে বুঝিয়ে নেবো একবার। হ্যাঁ, অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম রাখছে সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। অন্নপ্রাশন হয়ে গেল।
একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে, আজকে 10 বছর বয়স হয়ে গেছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির গরুগুলো দাও। বলে গরু নিয়ে কি করবি? বলে মাঠে যাবো গরু চড়াবার জন্য। ব্রাহ্মণী ডেকে বলছে, বৃন্দাবনের নন্দমোহর ছেলের নাম গোপাল, তুইও আমার একমাত্র ছেলে, তোর নামও গোপাল, আয় তোকে সাজিয়ে গুজিয়ে গরু দিয়ে গোষ্ঠে পাঠাই। এই শোন, সন্ধে হওয়ার আগে ফিরে আসিস বাবা। ভগবান যখন গরু নিয়ে বৃন্দাবনে গোঠে যেত, শোভা কেমন, গোপাল সিংহ সেজে গুজে যাচ্ছে, ছোটি ছোটি গাইয়া চরম ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না। ছোটি ছোটি গোয়াল, দাঁড়া একটু সেজে নেই, দাঁড়াও, দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি, কি ভাবলে? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট ছোট মেরা মদন গোপাল। ধ্বনি ছটি ছটি আ ছটি ছটি আ ছটি ছটি গাইয়া, ছটি ছটি মা, ছটি ছটি মা, ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মাতা, ছটি ছটি আ ছটি আ ছটি গাইয়া, ছটি ছটি মা। সরস্বতী পুজো আসছে না, মেয়ের যা সাজবে একবারে পাড়া কাঁপিয়ে দেবে একবারে। হাত তুলে চল, কয় হ্যাঁ বাহ, দাও তালি দাও। ছটি 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 গাইয়া, ছটি ছটি বল, ছটি ছটি বল, ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মদন গোপাল। ধ্বনি ছটি ছটি আ ছটি ছটি আ ছটি ছটি গাইয়া, ছটি ছটি মা, ছটি ছটি মা, ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মদন গোপাল। রাধে রাধে হরি হরি বল। ছটি ছটি মা, ছোট সো ছোট মেরো মদন গোপাল। आगे आगे गैया पीछे पीछे बल, 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 आगे आगे गैया पीछे पीछे बल। बीच में चला तो मेरो मदन गोपाल। अरे छोटी 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 गैया, छोटी छोटी बल। ध्वनि राधे राधे हरि हरि बोल। छोटी छोटी गैया, छोटी छोटी बल, छोटा सा छोटो मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे बल, 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 घास खावे गैया दूध पीवे बल। घास खावे गैया दूध पीवे बल। मखाना मिश्री खावे मदन गोपाल। छोटी छोटी राधे राधे हरि हरि बोल। छोटी छोटी गैया, छोटी छोटी बाल, छोटा सा छोटा सा छोटा सा छोटो मेरो मदन गोपाल। बोलो छोटो सा मेरो मदन गोपाल, बोलो छोटो सा मेरो, बोलो छोटो सा मेरो मदन गोपाल। मिठाई भूल भूली हो, बोलो छोटो सा मेरो मदन गोपाल, छोटो सा मेरो मदन गोपाल, छोटो सा मेरो मदन गोपाल। अरे बोलिए भाई राधा रानी की, भगवान कृष्ण चंद्र की, माँ के बिहारी लाल की, राधा कुंड की, श्याम कुंड की, गिरी गोवर्धन की, अष्ट सखी की, जाबट की, बंशी बट की, द्वादश गोपाल की, 64 महंत की, अष्ट कविराज की, 6 चक्रवर्ती की, पंच गोसाई की, षड़ गोस्वामी की, घुमाচ্ছে কি, ঘুমালে জয় বলছে কি?
ঘুমালে জয় নয়, ঘুমালে বড় ভয়, খবরদার ঘুমিও নি। হ্যাঁ, ছোট সমেরো बोलिए भाई राधा रानी की, भगवान कृष्णचंद्र की निताई गौर ब्रह्मांड। हरि बोल हरि बोल हरि हरि बोल। এই যে মাথায় চুলোটা আমি পরেছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য। মনে রাখবেন অনেক সময় আনন্দ দেওয়ার জন্য চুড়ো আমরা পরি মাথায়, এরপর যিনি রাস করবেন তিনিও পরবেন, আপনারা পরাবেন তাকে। মানুষকে আনন্দ দেওয়ার জন্য চুড়োটা আমরা পরতে পারি, কিন্তু চুড়োর উপরে ময়ূরের পালকটা পরতে পারি না। এটা একমাত্র গোবিন্দের অধিকার। কারণ ময়ূরের পালক সেই পরবে যে বীর্যবান পুরুষ হবে। আমরা বীর্যহীন, তাই ময়ূরের পালক আমরা লাগাতে পারি না। তবে এখন তো লোকে ময়ূরের পালক দেয় না, এখন মুরগির পালক দেয়, হলুদ আর নীল করে মুরগির পালক। পুরোর উপরে যে দেশে সে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, বলো হায় রে হিন্দু হবে কি। মনে রাখবেন সব সময়ের জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাঁকুড়ার জঙ্গলটাকে বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়ে গাছের তলায় গোপাল সিংহ বসে রইল। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। সকলে ঘরে ফিরে এলো, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায়। পরে